আমি এই মার্চ ফর গাজা সমর্থন করছি, বিপক্ষে বলছি না। সমর্থন এই জন্যই করছি যে এটা গণতন্ত্র দেশ, গোটা পৃথিবী গণতন্ত্র জালে আটকা। সুতরাং গণতন্ত্র স্টাইলে আপনার ক্ষোভ প্রকাশ করবে, এটা তাদের বৈধতা আছে, এটা করেছে ওরা। যদিও এখানে অনেক পাপের কাজ হয়েছে। কিসের পাপের কাজ? রাস্তা ব্লক হয়েছে, মানুষের যাতায়াত সমস্যা হয়েছে, ব্যবসা বাণিজ্যের সমস্যা হয়েছে, হয়েছে না হয়নি? কিন্তু গণতন্ত্র দেশ, এই জন্য একে সমর্থন করছি। এখানে গোটা দেশবাসী বলা যায় জড়িত আছে। আমি আর একা একদিকে যাই কি করব? এই গণ জমায়েতের উদ্দেশ্য একটা, কি উদ্দেশ্য? ফিলিস্তিন ফিরিয়ে দিতে হবে, আগে ফিলিস্তিন ফিরিয়ে দিতে হবে, আর ইহুদির আগ্রাসন বন্ধ করতে হবে। আর একজন আবার কয়েছে যে আমেরিকা এটা ওটা করেছে, মেলা কিছু আর একটু বাড়াইছে আর কি। আচ্ছা বলেন তো, আমরা যা জানিয়েছি এই মার্চ ফর গাজায়, এই যা জানিয়েছি, যা চাচ্ছি, হ্যাঁ, এটার দ্বারা কতটুকু উপকার হবে আর কতটুকু লাভবান হতে পারবে গাজাবাসীরা? আপনারা বলেন তো, কি ধরনের গাজা উপকার হতে পারে? সাধারণ মানুষ আপনারা বলেন। উপকার হবে না। এক ভাই বলেছেন উপকার হবে না। আপনারা কি মনে করেন? কি মনে করেন? হ্যাঁ, আপনারা কি মনে করেন? কথা বলবেন না। উপকার হবে কি হবে না কিচ্ছু জানি না, তাই না? উপকার হবে না। কেন হবে না? আপনি গাজার জমিন উদ্ধার করবেন, ফিলিস্তিনের দেশ উদ্ধার করবেন, আপনার দেশ উদ্ধার করবেন। আমার বাড়ি হচ্ছে সাপাহার, পাতাড়ি ইউনিয়ন একটা আছে, ওখানে প্রায় 500 বিঘা জমি বিগত সরকার ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে। যেই জমিগুলো আমরা আবাদ করতাম, ওই জমিতে তারা তার কাটা বেড়া দিয়ে দিয়েছে। এটা কেন দিল? এটা উদ্ধার করেন। ফিলিস্তিন উদ্ধারের আগে এটা আগে উদ্ধার করেন, বুঝছেন? বাংলাদেশের অনেক জায়গায় এমন জমি দখল করে রেখেছে ইন্ডিয়া, এক জায়গায় না। কুষ্টিয়াতে কিছুদিন আগে উদ্ধার হয়েছে, এবং বহু জায়গাতে ইন্ডিয়া ভাবে দখল করে রেখেছে। এটা উদ্ধার করে, বুঝে এটা তো অনেক শক্তিশালী পারমাণবিক বোমা আছে। এই বেটা, ইহুদিদের সাথে গোটা বিশ্ব আছে, আমি আগে বলেছি। ওরা এদের থেকে অনেক শক্তিশালী। গেল, দরকার নাই, এটা নিয়ে আর মারামারি করবো না, যা নিয়েছে নিয়েছে, যা কিয়ামতের দিন হিসাব হবে। আমরা তো কিয়ামতে বিশ্বাসী, ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে লাভ হবে না। ইন্ডিয়া আমাদের লক্ষ লক্ষ বিঘা জমি অক্ষ স্টেট পুরাটা দখল করে নিয়েছে। পার্লামেন্টে বিল পাস করে তারা এটা নিয়েছে। আন্দোলন চলছে। আজকে বা কালকে মুর্শিদাবাদে 3 জনকে হত্যা করা হয়েছে। অজান্তে কত হত্যা হচ্ছে, ইন্ডিয়ার মিডিয়া কখনো প্রকাশ করে না। কাশ্মীরের হাজারো নারী পুরুষকে মেরে ফেলা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। কাশ্মীরের ছাত্ররা আমাদেরকে বলেছে দেওবন্দে পড়ার সময়, কিন্তু কোনো মিডিয়া এগুলো দেখায় না। সামান্য বাংলাদেশের আগের সরকার যে রাজত্ব কায়েম করে চলে, এগুলোই তো মিডিয়াতে প্রকাশ করতে সাহস পায় নাই তারা। আর ওটা তো কাফেরদের দেশ। এই জুলুম অত্যাচার তারা চালাচ্ছে, সম্মুখে আমাদের মা বোনদের গায়ে হাত দিচ্ছে। হোলি খেলার নাম দিয়ে আমাদের মা বোনদের গায়ে হাত দিয়ে রং মাখাচ্ছে। আমরা চোখের সামনে দেখতেছি। আমাদের কোনো ইমানি শক্তি জাগে নাই। হাজার হাজার মসজিদ তারা ভেঙে মাটির সাথে গড়িয়ে দিয়ে মন্দির বানাচ্ছে। বাবরি মসজিদ ভেঙে ফেলেছে। কি করেছে আমরা? মায়ানমারের 12 লক্ষ মুসলমানকে তাড়িয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে, যেখানে বর্ডারে খালি বোম চালিয়ে যাওয়া যায়। সেটা হলো না কেন?
সেদিন আপনারা কেন গেলেন না অস্ত্র নিয়ে, যুদ্ধ করলেন না কেন? বলছেন আপনারা প্রথম বলেছেন যে ভিসা পাইলে আমরা যাব, যাইতে পারবো না। যে কে মায়ানমারে ভিসা লাগতো নাকি আপনাকে যুদ্ধ করার জন্য? হ্যাঁ, প্লেন লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। মায়ানমারে তো ভিসা ছাড়া যুদ্ধ করতে পারতেন, হয়ে গেছিলেন। আমি আশা করব যারা মার্চ ফর গাজা দিয়েছেন তারা কখন মার্চ ফর ভারত আর মার্চ ফর মায়ানমার কখন দিবেন, এই দিনগুলোর অপেক্ষায় থাকলাম আমরা। এখানেও মুসলমান বিতাড়িত হয়েছে, হাজার হাজার মুসলমানকে নির্যাতন করা হয়েছে। লজ্জাস্থানে এইভাবে দাও দিয়ে কোপায় 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 হত্যা করেছে একজন মহিলাকে। একজন মহিলার স্তন দুধগুলো কেটে নেওয়া হয়েছে, সোজা ভাষা পেট কেটে বাচ্চা বের করা হয়েছে। গুজরাটের কসাই মোদি বের করেছে, 700 নারী পুরুষকে হত্যা করেছে এই গুজরাটে। এখানে তো ভিসা লাগবে না। সুতরাং মার্চ ফর ইন্ডিয়া আর মার্চ ফর আমানের অপেক্ষায় থাকলাম। এর দ্বারা কি উপকার হয় এটা আমরা জানব। এবং বিশ্ব এই বাংলাদেশের মার্চ ফর গাজা দিয়ে কি তারা উপলব্ধি করতে পারলো, কতটুকু তারা শিক্ষা নিল, আমাদের ভয়ে তারা যুদ্ধ থামাচ্ছে কি থামাচ্ছে না, পরে যুদ্ধ হবে কিনা, এটার অপেক্ষায় থাকলাম। যদি এদের দ্বারা উপকার না হয় তাহলে দয়া করে এসব ডাক দিয়ে দরকার নেই, সময় নষ্ট করা। বলে কি করবো তাহলে? কি করবেন? দোয়াই করব। বর্তমানে কি করবেন ওটা আমি বলছি, লং টাইম কি করবেন এটা বলছি। প্রত্যেকটি নরনারীকে কোরআন সুন্নাহর আলোকে আসতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম এসেছে। সংখ্যায় যত কম হোক, অস্ত্র যত কম হোক, আল্লাহর পক্ষ থেকে সৈনিক, আল্লাহর পক্ষ থেকে অস্ত্র চলে আসবে। যেমন বদরের যুদ্ধে এসেছিল, সবকে কোরআন সুন্নাহর আলোকে আসতে হবে। মাযহাবি গোলামি ত্যাগ করতে হবে, সবাইকে এখানে আসতে হবে। আসলেই কোরআন সুন্নাহর আলোকে আসলেই ইনশাআল্লাহ এই মুসলমানদের বিজয় হবে 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 নিঃসন্দেহে। আর শারীরিক আর অস্ত্রে আপনাকে শক্তি অর্জন করতে হবে, ট্রেনিং নিতে হবে। এই জন্য সরকারকে আমি বারবার অনুরোধ করেছি, সারা জীবন করতেছি, যে প্রত্যেকটি স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে আপনারা প্রশিক্ষণ দিয়ে একজন সৈনিকের পরিণত করেন। প্রত্যেকটি নাগরিক যেন যুদ্ধ ট্রেনিং নিয়ে থাকতে পারে, যুদ্ধ যেন ঝাঁপিয়ে পড়তে পারে। আমরা যেমন দুর্বল, আমাদের সৈনিক কম। সুতরাং এই ভারত একই রাস্তায় চলছে, ইসরায়েল যে পথে চলছে ঠিক সেই পথেই মোদি চলছে। এই মোদি সরকারকে যদি হটাতে না পারে ভারতের মুসলমান হিন্দুরা মিলে, তাহলে পারে এই মোদি সরকার একদিন বাংলাদেশকে গাজা বানাবে। মনে রাখে, ওরা পায়তারা করছে। ডক্টর ইউনূস থাকার কারণে তারা পারে নাই, কারণ ডক্টর ইউনূসের ফোনের দাম আছে, যেখানে ফোন মারে সেখানে সার মারে, এই জন্য পারছে না। চায়নাতে কি জন্য গেল? মোদির ঘুম হারাম। বলছে এই যে কি করে আইলো আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। ও তো আল্লাহর বলে না, অন্যটা বলে। ওর রাত দিন ঘুম হারাম। তোর কাছে কি করবো কি করবো করবো করছে। বাংলাদেশের স্থল উপর সব বন্ধ, কিচ্ছু যাবে না, যা ট্রাক ম্রাক ঢুকতে দিবি না। তোর দেশে না গেলে কি হবে রে? বাংলাদেশে না খায় পড়বে। 5 বছর আগে তো তোদের সাথে আমাদের এই যে স্থল বন্দরগাহ খোলা হয়েছে, এর আগে তো আমরা না খেয়ে মরিনি, কখনো মরবো না ইনশাআল্লাহ। আমাদের রাজ্জাক, আমাদের স্রষ্টা, আমাদের রব হচ্ছে রাজ্জাক। তিনি রাজ্জাকের মালিক, সবকিছু তিনি দিবেন আমাদের। সৃষ্টি করেছেন উনি, খাওয়াবেন আমাদের, পড়াবেন আমাদের, সবকিছু উনি দিবেন আমাদের। ভাইয়ের আমার, এই জন্য আপনাদের শারীরিক ভাবে প্রস্তুতি নিতে হবে, আর সরকারের মাধ্যমে ট্রেনিং নিয়ে প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটি নরনারীকে ক্যারাটে শিখতে হবে। নারীরা পর্দার সাথে শিখবে, নারীরা নারীদের থেকে, আর পুরুষেরা পুরুষদের থেকে শিখবে। প্রত্যেকটি সন্তানকে ক্যারাটে শিখতে হবে, প্রত্যেকটি সন্তানকে লাঠি চালা শিখতে হবে, প্রত্যেকটি সন্তানকে তীর চালানো শিখতে হবে। বন্দুক তো পাবেন না, তীর চালাতে তো পারবেন।
এখন তো তীরের ট্রেনিং নেন। প্রত্যেকটি ঘরে কমপক্ষে 1000 করে তীর বানিয়ে রাখেন। খাস করে যারা বর্ডারে আছেন, তীরের যুদ্ধ গুলির থেকে বেশি কাজ করবে, চিন্তার কিছু না। সব থেকে ভালো লিখতে পারবে কারা? এরা, আপনারা। গাজায় ফিলিস্তিনে কি ঘটেছে, মিডল ইস্টে কি ঘটছে, যাদের সাথে ঘটেছে তারা ইতিহাস লিখে দিয়ে গেছে। তোমার বিকৃত ইতিহাস পড়ার আমাদের সময় নাই, এজন্য সাবধান হয়ে কথা বলি। ভাইয়ারা আমার, এই শিয়ারা মুসলমানদেরকে মারতে 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 মুসলমান একের পর এক দেশ হারিয়েছে। এই ইরানি শিয়ারা হাজার হাজার না লক্ষ লক্ষ হাজিদেরকে হত্যা করেছিল। এই শিয়ারা বাইতুল লাহিল হারাম কাবাতে প্রবেশ করে হাজিদেরকে হত্যা করেছিল। এই শিয়ারা হজরে আসওয়াদকে চুরি করে নিয়ে যে 20 বছর পর্যন্ত তাদের কবজায় রেখেছিল, হজরে আসওয়াদ দেয় নাই। ইতিহাস সাক্ষী। এরপরে সৌদি সরকার আসার পরে এই হজরে আসওয়াদকে উদ্ধার করে। আপনি ইতিহাস জানেন না, আর শিয়াদের জন্য আপনি মায়া কান্না করেন। আজকে মার্চ ফর গাজা এই অনুষ্ঠানে আমি দেখলাম, ছবিটা আমার চোখে একবার পড়েছে, তখন মনে হয় 12টা বাজে। দেখলাম আয়াতুল্লাহ খোমেনির ছবি নিয়ে এইভাবে নাড়াচ্ছে একজন। আয়াতুল্লাহ খোমেনির কেন ছবি এখানে আসলো? এটা তো মুসলমানদের সমাবেশ ছিল। আয়াতুল্লাহ খোমেনির ছবি বহন করছো কেন এখানে? কে এটা? আপনি বলতে পারেন এখানে শিয়া সুন্নি সমাবেশ ছিল, তাই সে আয়াতুল্লাহ খোমেনি নিয়ে এসছে। না, আয়াতুল্লাহ খোমেনি হচ্ছে মুসলমানদের সবথেকে বড় দুশমন। তার ছবি এখানে আসতে পারে না। ইহুদির বাচ্চা ইহুদি ইসরায়েলের পতাকা নিয়ে এসে এই সমাবেশে ইসরায়েলের পতাকা দেখাবে আর বলবেন এটা সবার সমাবেশ, এটা হতে পারে না। যারা আমাদের রক্ত পিপাসু, যারা আমাদের রক্ত নিয়ে ছিনিমিনি খায়, তাদের ছবি এখানে তুলে ধরা কোন ধরনের আপনার নিয়মের বইয়ের মধ্যে নিয়মের আওতায় আসতে পারে না। এটা নিয়ম পরিপন্থী, এই সমাবেশের পরিপন্থী। ভাইয়ের আমার, যত কিছু ঘটেছে মুসলমানদের সাথে, এখনো ঘটছে, ভবিষ্যতে ঘটবে, সব আয়াতুল্লাহ খোমেনির জন্ম থেকে শুরু হয়েছে। এর আগে হয়েছে, কিন্তু এ আসার পর একটা দেশ করে ফেলেছে, তার নাম ইরান। এটা ছিল না তাদের। বিচ্ছিন্ন ভাবে তারা মুসলমানদের উপর জুলুম অত্যাচার করেছে। ভাইয়ের আমার, এই ইরান আপনার আমেরিকাকে ডেকে এসে আফগানিস্তানকে দখল করেছে। করেনি? করেছিল না করেনি? তালেবানদের ঠেলায় ছেড়ে পালিয়ে গেছে। এরপরে আমেরিকাকে দিয়ে সাদ্দামকে হত্যা করে ইরাকের মতো একটা শান্তিপূর্ণ দেশকে দখল করাইছে ইরান। এই ইরান কেন দখল করাইছে? সাদ্দাম যদি বেঁচে থাকে মুসলমানদের শক্তি বেড়ে যাবে। এখানে তেলের খনি আছে। আমেরিকাকে বলেছে, এ চাচাতো ভাই, তাড়াতাড়ি আয়, ইরাক দখল কর, ইরাকের মধ্যে অনেক সম্পদ আছে, আর তোর ঘাঁটি বানা, তাহলে মিডল ইস্ট শাসন করতে পারবি। এই ইরান ডেকে নিয়ে এসেছে, এই শিয়ার বাচ্চা শিয়ারা ডেকে নিয়ে এসে ইরাক দখল করা হয়েছে। ওদিকে ধনী দেশ, সুখী দেশ লেবানন, এই গাদ্দাফি, আসলে গাদ্দাফি না, কাদ্দাফি। নামটা কি? কাদ্দাফি। বাংলা দেশে যা ঢোকে তাই পরিবর্তন হয়ে যায়, তার এটা একটা পরিবর্তন। ওর নামটা হলো কাদ্দাফি। কাফ জাল মুসাদ্দাদা আলিফ ফা ইয়া, কাদ্দাফি। এই কাদ্দাফিকে গাদ্দাফি বানাইছে আমরা। চেঞ্জ হয়েছে না? হয় না? যা ঢুকবে দেশে সব পরিবর্তন করবে এরা। এদের কাজই পরিবর্তন করা। কোন দিকে ওয়াজ করব? এরা সলাতে পরিবর্তন করেছে, এরা কালিমায় পরিবর্তন করেছে, এরা গোটা ইসলামকে পরিবর্তন করে ফেলেছে। আলোচনা আছে, মুখলিস বিন আরশাদ মাদানী লিখবেন। এখানে মুখলিস লিখেছেন ক দিয়া না খ দিয়া, ময়কার অথবা রস্যু দুটাই চলে। আমাকে মোবাইল ধরে বলছে আপনি বলেন। আমি বলছি ভাই ভুল হয়ে যাবে, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আমি দিয়ে দিচ্ছি। কইছে না ভুল হবে না। ভুলই করেছে।
এই যে হাদিসে ভাবে জাল হয়েছে, হাদিসে ভাবে জাল হয়েছে। হ্যাঁ, খকে ক বানিয়ে ফেলেছে। ভুল হলো না, হলো না? আমার নাম একটা বানাইছেন আর একটা, এইভাবে হাদিস জাল হয়ে গেছে। ভাইয়ের আমার, আশা করি আপনাদের বুঝে এসেছে ইরান এ হলো সব থেকে বড় দুশ্মন। এই ইরান নাটক করছে আমাদের সাথে। নাটক করতে করতে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। এই বন্ধু বন্ধু কুস্তি করে না যুবক ছেলেরা? ছাত্রাবাসে আমার এক বন্ধুর সাথে কুস্তি করতে করতে আমার আঙ্গুলটা ব্যথা পেয়ে এখনো ব্যথা, এখনো ব্যথা। ট্রিটমেন্ট করি নাই, কিন্তু ব্যথা বুঝে অনুভব করা হয়। ঠাটা মানে হাসি মজাক করতে করতে মারামারি হয়ে যায় না? হয় না? হয় না? হাসি মজাক করতে করতে মারামারি হয়ে যায়। এই ইরানি শিয়া হুদি হেজবুল্লাহ এরা হাসি মজাক করতে করতে ইহুদিদের সাথে এদের এই গন্ডগোল লেগে গেছে, এই যুদ্ধ লেগে গেছে। হাসি মজাক কিসের জন্য জানেন? উদাহরণ, ওইখানে দুইজনে পরামর্শ করছে যে আমরা দুইজনে ত্রিমোহনীতে গন্ডগোল লাগাই দেব, এমনি এমনি গন্ডগোল। আর ওই যে দেখ দাঁড়িয়ে আছে, ও দড়িয়ে ধরতে আসবে, কিন্তু মানবিক মানুষ, গন্ডগোল দেখলে ছুটে আসবে। আর যেমন ছুটে আসবে তোরা 4-5 জনও ছুটে যাবি, এরই মধ্যে ওকে একটু সাইজ করে দিস। বুঝেছেন? গাজাই যুদ্ধ বারবার এই শিয়ার বাচ্চারা লাগিয়েছে। আর বলেছে সৌদি আরব যদি খালি এসে ভিড়ে যায়, আমেরিকাকে বলা তখনই সাইজ করে দেব। আপনি সৌদি আরবকে গালি দিচ্ছেন কে? আপনার মাথা নিয়ে সৌদি আরব 100 বছর পার করেছে। আপনার মাথা দিয়া এই 55 বছর বয়সে বাংলাদেশের রাস্তাঘাট করতে পারেন নাই, বাংলাদেশের মানুষকে শিক্ষা দিতে পারেন নাই, প্রতিষ্ঠান দিতে পারেন নাই, সুন্দর পরিবেশ দিতে পারেন নাই, সুদ ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত একটা দেশ দিতে পারেন নাই। আপনার এই মাথা দিয়ে সৌদি আরব চলে না। সৌদি আরবে দালালি করছি না, আল্লাহর কসম। সৌদি আরবে 8 বছর থেকেছি, তাদের কৃষ্টি কালচার দেখেছি, তাদের বিচার ব্যবস্থা দেখেছি। 4-4টি কোডের অনুবাদক ছিলাম, তাদের বিচার ব্যবস্থা দেখেছি, তাই আমি বলতেছি। এবং সৌদি আরবের জেলে আমি খেটেছি, চিল্লা দিয়েছি জেলখানাতে। চিল্লা মানে 40 দিন খেটেছি। আমার এলাকার হুজুর, তারাও হুজুর আমাকে মিথ্যা জঙ্গি মামলা দিয়েছিল। সৌদি আরবে জঙ্গি মামলা দিলে একদম ফায়ার করে শেষ করে দেবে, উড়িয়ে দিবে যদি প্রমাণিত হয়। আমাকে নিয়ে যাওয়ার পরে দাম্মাম থেকে জিদ্দায় প্লেনে করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে একজন জুব্বা পরা মানুষ আসা আমাকে কয়েকটা কাগজ একসাথে রাখা, বলছে এই হলো তোমার মামলা। আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আযীম ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জিতু মুসলিহান লা মুফসিদান। আল্লাহর কাছে পানা চাই শয়তান মারদুদ থেকে। আমি এদেশে এসেছি সংশোধন করার জন্য, ফাসাদ করার জন্য আসে নাই। ইন্নী দাঈন আল্লাহ, আমি আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য এদেশে এসেছি। আনা মুআল্লিমুন নাস আল খায়রা, মানুষকে কল্যাণ শেখানোর জন্য এদেশে এসেছি, জঙ্গিবাদী করার জন্য আসে নাই। যখন জোরালো বক্তব্য দিয়েছি এবং বলছি আতাহাদ্দাবিকা, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, জঙ্গির যদি লেজ ঘেস আমার মাঝে কোনো সময় পেয়ে যাও। আমার বাল্যকাল থেকে ওই মাদ্রাসায় এতদিন পড়েছি, ওই মাদ্রাসায় এতদিন পড়েছি, ওখান থেকে ভারত গেছি এতদিন পড়েছি, ভারত থেকে বাংলাদেশে এতদিন পড়েছি, ওখান থেকে সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ে এতদিন পড়েছি, এখন চাকরি অবস্থা এতদিন থেকে এতদিন আছি। প্রমাণ করতে পারে সারা জীবন এখানে থেকে যাব। আর যদি প্রমাণ করতে না পারো, তোমার অলসতার কারণে যদি 1 মিনিট আমাকে এখানে থাকতে হয়, কিয়ামতের দিন তোমাকে ছেড়ে দেব না। এই ছিল আমার বক্তব্য। আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ পরে ছেড়ে দিয়েছে, ক্ষমা চায় এবং মুচলিকা দিয়ে সম্মানের সাথে ছেড়ে দিয়ে আমাকে বলছে প্লেনে করে তোমাকে তোমার অফিসে পৌঁছায় দিব না কি করো চাও তুমি। আমি বললাম যে আমি ইচ্ছা করেছি এখান থেকে বের হলে আগে উমরা করব, যেহেতু জিদ্দা এটা। উমরা করে আমি নিজের মতো নিজে চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই। চলে গেলাম। অফিসে যাওয়ার পরে আপন চেয়ারে আরোহণ করলাম, বসলাম। অফিসের সবাই স্বাগতম জানালো। আমি বললাম যে আপনারা কিছু জিজ্ঞাসা করলেন না, কেন গেলাম? এটা তো সৌদি আরব, কিচ্ছু বলবে না। আমাকে যে কেন নিয়ে গেছে কেউ জানে না, এমন একটা দেশ।
কঠিন দেশ। সৌদি আরবে গেলে এবারে মনে রাখবেন, আপনাকে যদি ধরে নিয়ে যায়, এই মোবাইলটা আপনি যত চিৎকার করবেন, একটা পুলিশের ক্ষমতা নেই মোবাইল ধরিয়ে দিয়ে বলবে যে বলে দিন বাড়িতে যে আমি গেলাম, এই অনুমতি নেই। যেমন তোর মাথা নিয়ে দেশ চালায় না তারা। যা হোক ভাইয়ের আমার, ওই দেশের কৃষ্টি কালচার আমি জানি। জেল খাটার পরেও এই দেশের পক্ষে কথা বলছি, এই জন্য যে তাদের চরিত্র দেখেছি। তারা আমার সাথে একটা কটু কথা বলে নাই, জোরে কথা বলে নাই, আমাকে আদালতে পর্যন্ত নেয় নাই। আমাকে এই ঘরের মধ্যে বসে আমার থেকে শুনে যখন পরিষ্কার হয়েছে, এক সপ্তাহ পরে এসে আমাকে মুক্ত করে দিয়েছে সসম্মানের সাথে। ভাইয়ের আমার, আরো লম্বা কথা আছে। যা হোক, এই হলো সৌদি আরবের কৃষ্টি কালচার, যেখানে বিন্দু পরিমাণ কাউরির উপরে জুলুম করা হয় না। কোন প্রবাসী ভাই যদি জুলুমের শিকার হন, তাহলে মনে রাখবেন আপনার না বুঝানোর কারণে হয়েছে এটা। আমি যখন কোর্টের অনুবাদক ছিলাম, অনেক ভাইকে সুপারিশ করে ছাড়িয়ে দিয়েছি। এক ভাইয়ের বোন ছিল, বোনের 3টি সন্তান আর বৃদ্ধা মা, বাপ নাই, 1.5 বছর থেকে জেলে আছে। ট্রাক চালাতে গিয়ে এক শিয়া বুড়াকে মেরে ফেলেছে। দেখি শিয়া, বুঝছেন, 1.5 বছর থেকে জেলে আছে। 10 পারা কোরআনে হাফেজও হয়ে গেছে, বয়স কম ছিল, কিন্তু ছাড়ে না। কেন ছাড়ে না? 1 লক্ষ রিয়াল নিবে, তারপর ছাড়বে। এরপরে এই শিয়ার বাচ্চাকে আমি বুঝাইতে লাগলাম, আদালত থেকে বের হয়ে বারান্দায় জজের পাশ থেকে বের হয়ে বললাম যে ও তো জান্নাতে যাবে না, কাফের না, নাকি মুসলমান মনে করেন শিয়াদের? এই সাবধান, শিয়ারাকে খবরদার মুসলমান মনে করবেন না। মুসলমান মনে করলে আপনি মুসলমান থাকবেন না, চ্যালেঞ্জ করে দিলাম। লেখাপড়া করে জেনে শুনে বক্তব্য দিচ্ছে। এই শিয়ার বাচ্চারা বলে সমস্ত সাহাবীরা কাফের, আমরাও নাকি কাফের, ওদের বইয়ে লেখা আছে। আমার ঘরে বই আছে, রাজশাহী এসে দেখাই দেব। আর আপনি মনে করছেন যে আমাদের ভাই, ইরান আমাদের ভাই। আরে যারা আমাদের কাফের ফতোয়া দিয়ে রেখেছে, যারা আমাদের জান মাল হালাল মনে করে, আমাদেরকে মারতে পারলে তারা নেকি পাবে, তাদেরকে বাহবা দেওয়া হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যে হত্যা করেছিল আবু লুলুল মাজুসি, তার দরবার বানিয়েছে ইরানে। আর ওই দরবারে লেখা আছে বাবা সুজাউদ্দিন মাজার বানিয়ে রেখেছে একজন হিন্দুর মাজার বানিয়ে পূজা করে আয়াতুল্লাহ খমিনি। আর আপনি এদেরকে মুসলমান মনে করছেন। ভাইয়ের আমার, যেটা বলতে যাচ্ছিলাম, মিডল ইস্টের যত অশান্তি সব কারণ হচ্ছে এই শিয়া। এবার হাদিস শুনুন, হাদিসে কি করে। অনেক ওয়াজ এখানে আছে, করবো না, এগুলো গতকালকে করেছি। না তো বলবে খালি একই ওয়াজ করে, বুঝছেন? যা, চলে যাও, চলে যাও, চলে যাও, এত ওয়াজ করা যাবে না। দেখি এখান থেকে করা যায়। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أنه قال كنا عند رسول الله صلى الله عليه وسلم قعودا فذكر الفتن فأكثر ذكرها حتى ذكر فتنة الأحلاس فقال قال يا رسول الله وما فتنة الأحلاس؟ قال هي فتنة حرب وحرب ثم فتنة السراء دخلوها أو دخلوها من تحت قدمي رجل من أهل بيتي يزعم أنه مني وليس مني إنما ولي المتقون ثم يصطلح الناس على رجل قورك على ضلع ثم فتنة الدهيمة لا تدعو أحدا من هذه الأمة إلا لطمته لطمة فإذا قيل انقطعت تمادت يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا حتى يصير الناس إلى فسطاطين فسطاط إيمان لا نفاق فيه وفسطاط نفاق لا إيمان فيه إذا كان ذاكم فانتظروا الدجال من اليوم أو غد رواه أبو داود। হাদিস 4242 নম্বর।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে ফিতনা সম্পর্কে আলোচনা করছেন, আর অনেক আলোচনা করছেন, অনেক ফিতনার কথা বলছেন, এই হবে এই হবে এই হবে, এমন হয়ে যাবে। তাহারাজুন নাস কামা তাহারাজুল হুর, মানুষ জেনা করবে মানুষের সামনে গাধার মতো, এটা মনই কিছু করবে না। কি এখন দেখা যায়? দেখা যায় না? দেখা যায় না? আপনি জেনা করে না? আপনি জেনা করে। এই যে চিত্র জগতের যে বেশ্যা, আনন্দ চিত্তে বলে, খুশি করে বলে এটা 2 নম্বর স্বামী, এটা 3 নম্বর স্বামী, এটা হিন্দু স্বামী, এটা মুসলিম স্বামী। এদের হিন্দু মুসলিম কোন পার্থক্য নেই। এই চিত্র জগতে যে সমস্ত নারী পুরুষ কাজ করে, এদেরকে আল্লাহ গজব দিয়ে দিয়ে কোটির শাস্তি দিয়ে দিয়ে কবরে নিয়ে যায়। আপনি দেখেন একটাও ভালোভাবে যায় না। এক শিল্পীকে দেখেছিলেন, তার গলা ক্যান্সার হয়ে ধীরে ধীরে ধুকে 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 ভিটা বাড়ি সব বিক্রি করে ভিক্ষা করে করে তারপরে মারা গেছে না যায়? দেখেছেন না? দেখেন নাই? হ্যাঁ, রাজীব খানের ছবি দেখেছেন না? দেখেন নাই? শুকাইতে 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 হাড্ডি মাড্ডি হয়ে নড়াচড়া না করে এক ধুকে 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 মারা গেছে। এই চিত্র জগতের নায়ক নায়িকার পরিচালকেরা সাবধান হয়ে যাও। তোমরা যেভাবে অন্যায় অশ্লীলকে এই বাংলাদেশের মাটিতে ছড়াচ্ছ, অশ্লীল পোশাক দিয়ে রূপ চেহারা দিয়ে যুবক যুবতীদেরকে নষ্ট করছো, অপেক্ষা করো তোমাদের কঠিন দিনের জন্য। যেদিন মালাকুল মউত আসবে সেদিন তোমাদের জাহান্নাম শুরু হবে, সেদিন তোমাদের কিয়ামত শুরু হবে। এখনো তওবা করে ফিরে আসার এখনো তোমাদের সুযোগ আছে। অনেক নায়িকা বোরকা পরে আমেরিকায় থাকে আর বলে আমি এগুলো ছেড়ে দিয়েছি, ভালো হয়ে গেছি, সব খুলে খালে দেখাইছে এক সময়, এখন বলেও ভালো হয়ে গেছে। ভালো হয়েছে, ভালো কথা, বলছে আর আল্লাহ করবো না। তবে অনুষ্ঠান যখন হয় তখন ফের দৌড়িয়ে চলে আসে বাংলাদেশে পুরস্কার নেওয়ার জন্য। ও কি তওবা করেছে? তওবা যদি করে থাকো তাহলে তোমার এই চেহারা, এখন তার সৌন্দর্য নাই, এই বুড়া তুষ্টিসের চামড়া দেখানো যাবে না, পুরা ঢেকে রাখতে হবে। আর যত ইউটিউবে যত ভিডিও আছে, সিনেমা ছবি চলছে, সবগুলো ডিলিট করার আদেশ করতে হবে। নিজের আইডি থেকে সব ডিলিট করতে হবে। যত আইডি আছে সবকে অনুরোধ করতে হবে, ভাই আমার ছবিগুলো সব ডিলিট করে দেন। যদি ডিলিট না করেন আমি এটার জন্য দায়ী নই। এভাবে প্রকাশ্যে সমস্ত জাতির সামনে এসে তাকে বলতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে, আর এর থেকে পুরোপুরি নিজকে মুক্ত করতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করবে। এর আগে ক্ষমা হবে না, এটা তওবা হবে না। আশা করি বুঝতে পেরেছেন ভাই আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতনার কথা বলতে 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 বললেন ফিতনাতুল হাত্তা যাকারা ফিতনাতুল আহলাস। আহলাসের ফিতনার কথা বলল। আহলাস কি আজব একটা কথা। আহলাস কি রে ভাই? আহলাসের ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাসের ফিতনার কথা বলছে। আহলাস ফিতনা কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন ফিতনাতু হারাবিন ওয়া হারাবিন। আহলাসের ফিতনা হচ্ছে যুদ্ধ আর পালা। যুদ্ধ হবে, পালা হবে, যুদ্ধ হবে আর পালা হবে। ফিতনাতুল আহলাস যুদ্ধ হবে আর পালা হবে। আল্লাহু আকবার, কঠিন হাদিস এটা। আহলাস কি জিনিস? হেলসের বহুবচন আহলাস। আহলাস হচ্ছে উটে যে চাদরটা থাকে, যেটা বিছানা দেওয়া হয়, উটের পৃষ্ঠের উপরে দিয়ে কোন কাপড় টাপড় দিয়ে বসে, এইটাকে বলা হয় আহলাস, হেলস। এখান থেকে আহলাস, এটার সাথে সম্পর্কিত। এই কাপড়টা যেমন উটের পিঠ থেকে বিচ্ছিন্ন হয় না, ঠিক এই ফিতনাটা এমন হবে, এটা বিচ্ছিন্ন হবে না, লাগাতার থাকবে, থাকবে 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 থাকবে। এবার দেখেন হাদিসের সাথে মিলান। ফিলিস্তিনে যা ঘটছে, কখন থেকে ঘটছে এটা? মায়ের খাচ্ছে আর চলে আসছে, খাচ্ছে আসছে, খাচ্ছে আসছে, কতদিন থেকে বলেন? জি
75 বছর থেকে কিন্তু চলে আসছে। এই দেখেন হাদিস সাথে মিলেছে না? এই সময় কি আছে?